প্রাণীটি তাদের এক্সপেরিমেন্টে বিপজ্জনক হিসেবে ধরা পড়ে এবং ঘটনাক্রমে এই বিপজ্জনক প্রাণীটি পৃথিবীর এক ছোট্ট মেয়ের ফ্রেন্ডশিপে জড়িয়ে পড়ে। এটি কি আসলে ফ্রেন্ডশিপ ছিল নাকি বেঁচে থাকার একটা কৌশল? তাদের ডেডিকেশনের কিছু ঘটনা মানবতাকে নাড়িয়ে দেয়। আজ হাজির হয়েছি 2025 সালের সেরা মুভি লিলো অ্যান্ড স্টিচ নিয়ে। তো গাইস, চলো মূল গল্পে ঢুকে পড়ি। তুর নামের একটি গ্রহ উন্নত ভার্সনের একটি প্রাণী বানানোর প্রজেক্ট হাতে নেওয়া হয়। এটা ছিল একটি পরিকল্পিত জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 626 এর স্রষ্টা ডক্টর জুম্বো জাকিবা কিছুটা পাগলাটে টাইপের বিজ্ঞানী। এক্সপেরিমেন্ট 626 তৈরি হয়েছে উন্নত বায়োসিনথেটিক পদ্ধতিতে, উন্নত ক্ষমতা সম্পন্ন, আক্রমণাত্মক এবং প্রায় অবিনশ্বর একটি প্রাণী। এটি মূলত একটি বায়ো ওয়েপন সিস্টেম। টোটাল কাউন্সিল মেম্বারদের সামনে তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় তার গুড সাইডগুলো শো করার জন্য, কিন্তু 626 প্রচন্ড খারাপ কিছু অ্যাক্টিভিটিস করে যেটা তাদের কমিউনিটির কাছে খুব অশোভনীয় মনে হয়। ডক্টর জাকোবাকে কারণ জিজ্ঞাসা করলে সে উত্তর দেয় যে আমি তার ডিএনএতে এমন কোনো প্রোগ্রামই দেই নাই। তাদের গ্র্যান্ড কাউন্সিল ওম্যানের চোখে এটি একটি বিপজ্জনক প্রাণী হিসেবে চিহ্নিত হয়, যেটা এই ইউনিভার্স ধ্বংস ডেকে আনতে পারে। এবং এই অপরাধেই ডক্টর জম্বো জাকিবাকে ব্লেম করা হয়। তাকে বলা হয় যে তুমি খারাপ উদ্দেশ্যেই হয়তোবা এই প্রাণীটিকে ডিজাইন করেছ। তারা এই প্রাণীটিকে একটি ঘরে বন্দি করে রাখে এবং তার সামনে কিছু জেনেটিক উইপেন সিস্টেম রাখে, যার ফলে সে যদি এখান থেকে পালাতে চায় তাহলে এই বন্দুকগুলো তাকেই শুধু ফায়ার করবে। কিন্তু বুদ্ধিমান প্রাণীটি যখন তার মুখের লালা নিচের দিকে ছুড়ে দেয় তখন সে খেয়াল করে বন্দুকটিও নিচের দিকে যাচ্ছে। সে এটা করার পরে তার লালাকে এই রুমের দায়িত্বে থাকা এক বিজ্ঞানীর মুখে ছুড়ে দেয় এবং তৎক্ষণাৎ সে উইপেন সিস্টেমগুলো তার দিকে ফায়ার শুরু করে। আসলে এটি ছিল তার নিউরাল রিফ্লেক্স ক্ষমতা এবং সে এভাবে পুরো সি ব্লকটি দখল নিয়ে নেয় এবং একটা স্পেস ক্রাফট নিয়ে সে হাইপার স্পেসে বের হয়ে পড়ে। কাউন্সিলের ডিফেন্স টিম মনে করে যে আগামী 12 ঘন্টার মধ্যেই সে এই হাইপার স্পেসে কোনো ব্লকের সঙ্গে ধাক্কা খাবে এবং তৎক্ষণাৎ সে বিধ্বস্ত হবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তারা দেখে যে তার এয়ারক্রাফটটি ইম্পার স্পেসের ব্লক অতিক্রম করে এবং অন্য আরেকটি গ্রহে ঢুকে পড়ে। এই গ্রহটি ছিল আমাদের প্রিয় পৃথিবী। গ্র্যান্ড কাউন্সিল সে ডক্টর জম্বো জাকিবাকে গ্রেফতার করে। পৃথিবী নিয়ে কথা উঠতেই এজেন্ট প্রিকলি বলে যে পৃথিবীতে একটি প্রাণী নিয়ে অলরেডি গবেষণা করছে এবং তাদের একটি ল্যাব আছে পৃথিবীতে যেটার কাজ হচ্ছে মশার আপডেট কোয়ান্টিটি গণনা করা। কাউন্সিল ওম্যান ডক্টর জম্বো জাকিবাকে শাস্তিস্বরূপ পৃথিবীতে পাঠাতে চায়। তার সঙ্গে যাবে এজেন্ট প্রিকলি, কিন্তু কাউন্সিল ওম্যান তাদেরকে অপারেশনটা পৃথিবীবাসীর কাছ থেকে হাইড করতে বলে। হাওয়াই দ্বীপপুঞ্জে আমরা দেখি লিলো নামের একটা শিশু। সে একটা লেকে গিয়ে স্যান্ডউইচ রেখে আসে মাছকে খাওয়ানোর জন্য। আসলে তার ভেতরে প্রাণীদের প্রতি মায়া ছিল প্রচন্ড। সে যখন ছোট্ট তখন তার বাবা মা দুজনেই মারা গিয়েছে। একমাত্র বোন নানি তাকে দেখাশোনা করে। তার স্কুলে আজকে একটি প্রোগ্রাম ছিল। তার টিচাররা এক্সপেক্ট করেছিল আজকে হয়তোবা লিলো তাড়াতাড়ি আসবে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকেও সে লেট করে ফেলে। তাকে যখন টিচার জিজ্ঞাসা করে কেন এই লেট হয়েছে, সে বলে যে আমি পুজের জন্য স্যান্ডউইচ দিতে গিয়েছিলাম। টিচার মনে করে পুজ মনে হয় তার কোনো ফোর ফ্রেন্ড, কিন্তু সে তাকে চমকে দিয়ে বলে যে পুর হচ্ছে একটি মাছের নাম। সে প্রোগ্রামে অ্যাটেন্ড করে এবং তার নাচের অনুষ্ঠানে সে পারফর্ম করতে থাকে। সে সামনে দেখে তার বড় বোন নানির জন্য বরাদ্দকৃত একটি চেয়ার। তার বড় বোনের টাইমলি এখানে জয়েন করার কথা ছিল। এর মাঝেই তার পাশে পারফর্ম করা একটি বাচ্চা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তৎক্ষণাৎ সেও উঠে এই বাচ্চাটিকে সজোরে ধাক্কা দেয় এবং এই ঘটনার ফলে তাদের প্রোগ্রামটি ক্যান্সেল করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ এবং তাকে স্কুল থেকে টিসি দিয়ে বের করে দেয়। কিছুক্ষণ পরে যখন তার বড় বোন নানি আসে, এসে দেখে অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে। আসলে সে একটা রেস্টুরেন্টে জব করত এবং সেখান থেকে বের হয়ে তার গাড়িটি স্টার্ট নিতে দেরি হয়েছিল, যার জন্য সে টাইমলি এখানে আসতে পারে নাই। স্কুল কর্তৃপক্ষ তাকে বের করে দিয়েই শুধু ক্ষান্ত হয় নাই, তার নামে সোশ্যাল ওয়ার্কারদের কাছে একটি কমপ্লেন করে। কোকোয়া তার বাসায় চলে আসে এবং তার খোঁজ খবর নেয় যে সে মেন্টালি কোনো প্রবলেমে আছে কিনা। কোকোয়া বুঝতে পারে সামথিং রং। তাকে কিছু কাজ দিয়ে যায় যেগুলো আগামী 3 দিনের মধ্যে করে তাকে দেখাতে হবে। ওইদিকে 626 তার স্পেসশিপ নিয়ে একটা অ্যাস্ট্রোনয়েডের সাথে ধাক্কা খায় এবং ছিটকে পড়ে ছুটে আসে পৃথিবীর দিকে। তারা দুই বোন শুয়ে শুয়ে গল্প করছে, কিন্তু লিলোর চোখ চলে যায় সে মহাকাশ যানের দিকে।
সে তৎক্ষণাৎ সেখান থেকে উঠে তার বোন নানিকে রুম থেকে বের করে দেয়। সে নানিকে বলে যে আমার প্রার্থনা অনুযায়ী গড আমার কথা শুনেছে, স্পেশালি একজন ফ্রেন্ড পাঠিয়েছে। 626 ল্যান্ড করে পৃথিবীতে। তার প্রথম দেখা হয় একটি ব্যাঙের সঙ্গে, কিন্তু 626 এর গলায় ইলেকট্রনিক লকআপ ছিল। অন্য মহাকাশযান থেকে ডক্টর জাকোবা তাকে কন্ট্রোল করতেছে। এটা বুঝতে পেরে 626 একটা হাই ভোল্টেজ লাইন ব্যবহার করে তার এই লকআপটি নষ্ট করে ফেলে। এরপর ছুটে চলে যায় একটি বিয়ে বাড়িতে, সেখানে তুলকালাম কাণ্ড করে ফেলে। এদিকে এজেন্ট ফ্রিকলি এবং ডক্টর জম্বো জাকিবা পৃথিবীতে নেমে আসে। তারাও চলে যায় সেই 626কে খুঁজতে। ফ্রিকলি এবং জাকোবা পৃথিবীতে নেমে এসে তারা একটি ক্লোনিং ডিভাইস বের করে এবং দুইজন ব্যক্তির হাতে তারা টাচ করে তাদেরকে ক্লোনিং করে ফেলে। তারা একটি হোটেলে যায় এবং তাদের থাকার জন্য ব্যবস্থা করে ফেলে, কিন্তু এখনো পুরোপুরি হাঁটার স্টাইলটা মানুষের মতো আয়ত্ত করতে পারে নাই। ওইদিকে 626 গাড়ির নিচে চাপা পড়েছে। পুলিশ তাকে রেস্কিউ করে। গাড়ির নিচে চাপা পড়লেও তার বিশেষ ক্ষমতার কারণে সে আবার পুনরায় আগের শেপে ফিরে এসেছে। আসলে তার ছিল মাল্টিলিম্ব এক্সপ্যানশন করার ক্ষমতা, যার ফলে সে হয়ে উঠেছিল অবিনশ্বর। পুলিশ তাকে উদ্ধার করে মানামা অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারে রেখে দেয়। লিলো তার প্রতিবেশী টিটোর সঙ্গে বাজারে ঘুরতে আসে এবং সে মানামা অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারে ঢুকে পড়ে, কারণ প্রাণীদের সাথে তার একটা অন্যরকম অন্তরঙ্গ সম্পর্ক আছে। এদিকে লিলো সেখানে যাওয়ার আগেই সেই 626 খাঁচা ভেঙে বের হয়ে পড়ে, কারণ তার সঙ্গে কমিউনিকেট করার মতো এখানে কোনো প্রাণী ছিল না। সে প্রচণ্ড দুষ্টুমি করে এবং আশেপাশে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। তার চোখ পড়ে অ্যাডাপ্ট নেওয়া একটি পোস্টারের দিকে, যেখানে একটি কুকুর একটি মেয়ের সঙ্গে কোলাকুলির অবস্থায় আছে। এটা দেখে সে প্ল্যান করে তারও এরকম একজনের সঙ্গে রিলেশন করতে হবে, না হলে ডক্টর জাকোবা তাকে ধরে ফেলবে। সে লিলোর কাছে আসে এবং লিলোকে জড়িয়ে ধরে। লিলো তাকে জড়িয়ে ধরে। খুব অল্প সময়ের মধ্যে তাদের দুজনের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সে লিলোর কাছে আসার আগে তার পূর্বের অবস্থা থেকে নিজেকে কনভার্ট করে ফেলে। সে এখন পুরোপুরি শান্ত একটি কুকুর ছানা। লিলো যখন বায়না ধরে এই প্রাণীটিকে অ্যাডপ্ট নেওয়ার জন্য, তখন টিটো বাধ্য হয়ে অ্যাডপ্ট নেওয়ার ব্যবস্থা করে। তারা অ্যাডপ্ট নিয়ে যখন গাড়িতে উঠে যায়, তখন 626 হাঁপ ছেড়ে বাঁচে। সে জানতো প্রিকলি এবং ডক্টর জম্বোয়া তাকে ফলো করছে। ডক্টর জম্বা সেন্সলেস হওয়ার মতো একটা ইঞ্জেকশন দূর থেকে থ্রো করে, কিন্তু এটি ভুল করে প্রিকলির গায়ে লাগে এবং প্রিকলি সেখানে বেহুশ হয়ে পড়ে। তারা যখন বাসায় যায়, তার বড় বোন নানি এই প্রাণীটিকে দেখে খুব বিরক্ত হয়, কারণ সে এমনিতেই লিলোকে নিয়ে ঝামেলায় আছে। সে নতুন করে ঝামেলায় আর জড়াতে চায় না। কিন্তু ওইদিকে লিলো এই 626কে নিয়ে প্রচণ্ড খেলাধুলায় ব্যস্ত। এটা দেখে নিনো একসময় মেনেই নেয় যে সে যেহেতু খুশি আছে, সো তারা সমুদ্র এবং পাহাড় দেখতে বের হয়। প্রতিমধ্যেই প্রচণ্ড দুষ্টুমি শুরু করে দেয় 626। একটা সময় তার দুষ্টুমি দেখে লিলো তার নাম দিয়ে দেয় স্টেজ। 626 এখন থেকে স্টেজ। কিন্তু তাদের গাড়ির সামনে এসে পড়ে প্রিকলি এবং ডক্টর জম্বা। প্রিকলির এখনো জ্ঞান ফেরে নাই, কিন্তু ডক্টর জম্বাই এখানে একটি কাজ করে ফেলে। তারা নিনোর গাড়িতে একটি ট্র্যাকার লাগিয়ে দেয়, যার ফলে পরবর্তীতে এই গাড়িটি ট্রেস করে বের করা অনেক সহজ হয়ে যায়। এরপর আমরা কোবরা নামের একজন CIA এজেন্টকে দেখতে পাই। সে তার টিম নিয়ে সেই স্পেসশিপের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। সে আসলে বুঝতে চায় বাইরে থেকে কোনো এলিয়ান পৃথিবীতে এসে পড়েছে কিনা। তৎক্ষণাৎ তার এক সহকর্মী তাকে একটি ছবি দেখায়, যেখানে 626কে অ্যাডপ্ট নেওয়ার ছবি লিলোর সঙ্গে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। সো মিস্টার কোবরা শিওর হয়ে যায় যে বাইরে থেকে কোনো এলিয়ান পৃথিবীতে প্রবেশ করেছে। তারা লিলোর অ্যাড্রেস বরাবর তাদের বাসায় যেয়ে হাজির হয়। কোবরা দেখে এই 626 প্রাণীটি এই বাচ্চাটির সঙ্গে প্রচুর খেলাধুলাতে ব্যস্ত। এর মাঝে সে এই প্রাণীটির একটি লোম ছিঁড়ে নিতে সক্ষম হয়। এটা পরীক্ষা করলে হয়তোবা বোঝা যাবে এই প্রাণীর আসল পরিচয়। কিন্তু নানি এই প্রাণীটির বিহেভিয়ারে প্রচন্ড বিরক্ত। একদিন নানি তাদেরকে নিয়ে তার অফিসে যায়
সে যে রেস্টুরেন্টে কাজ করে সেখানে তাদেরকে বসতে দেয়, কিন্তু সারাদিন প্রচন্ড ঝামেলা করে এই ছোট্ট কুকুর ছানাটি। ইভেন সন্ধ্যাবেলা যখন একটি ডান্স প্রোগ্রাম শুরু হয় তখন আগুন নিয়ে খেলা করে স্টেজ, এবং খেলতে খেলতে সে একটি অগ্নিকাণ্ড ঘটিয়ে ফেলে। এর ফলে নিনুর চাকরিটা চলে যায়। সে অনেক ট্রাই করে কিন্তু কোথাও একটি চাকরি ম্যানেজ করতে পারে না, কারণ সেই অদ্ভুত প্রাণীটির কথা যখন কেউ শোনে তখন তাকে আর কেউ চাকরি দেয় না। সে লিলোকে বলে তোমার কুকুরকে তুমি সামলাও। সো লিলো ডিসাইড করে এই কুকুরকে ট্রেনিং দেওয়ার জন্য। সে তার ক্লাস নেওয়া শুরু করে এবং টানা কয়েকদিন ক্লাস নেওয়ার পরে সে অনেক কিছু শিখে যায়। নানি তার বয়ফ্রেন্ডের সাজেশন মোতাবেক এবং পাশের বাড়ির টিটোর কথা মতো সার্ফিং করতে আগ্রহ প্রকাশ করে, যেটা তার একসময় অনেক প্রিয় ছিল। কিন্তু তার বাবা মা মারা যাওয়ার পরে সে যখন লিলোর দায়িত্ব নেয় তখন সে এগুলো ছেড়ে দিয়ে, পড়াশোনা ছেড়ে দিয়ে এই জবে ঢুকে পড়েছিল। তারা সার্ফিং করতে গিয়ে এক দুর্ঘটনার সম্মুখীন হয়। একটি প্রকাণ্ড ঢেউ এসে লিলো এবং স্টিচকে সহ ডুবিয়ে নিয়ে যায়, কিন্তু কোনোভাবে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। লিলোকে মেডিকেলে ভর্তি করানো হয়। আসলে এত ঝামেলা নানি বহন করতে পারতেছিল না, কারণ তার বয়সও যথেষ্ট কম, তার ক্যারিয়ার আছে সামনে। সবকিছু ভেবে সমাজকর্মী তাকে প্রপোজ করে যে যদি সে লালির অভিভাবকত্ব ছেড়ে দিতে পারে তাহলে রাজ্য সরকার তার সব খরচের দায়িত্ব নেবে এবং সে অন্য কোনো ভালো ফ্যামিলিতে বড় হতে পারবে। কিন্তু এই কথাগুলো স্টিচ আড়াল থেকে শুনে ফেলে। সে প্রচন্ড মন খারাপ করে এবং অভিমানে সে তার অ্যানিমেল হাউজে চলে যায়। তার সে ভাঙ্গা খাঁচায় সে ঢুকে পড়ে। এদিকে নানিরও প্রচন্ড মন খারাপ ছিল, কারণ তার একমাত্র ছোট বোন আজ তাকে ছেড়ে চলে যাবে। কিন্তু সমাজকর্মীরা যখন তার রুমে প্রবেশ করে দেখে সেখানে কেউই নাই। নানি অবাক হয়ে যায় যে লিলো আসলে কোথায় গিয়েছে। তারা খুঁজতে খুঁজতে তাদেরকে পায়। এদিকে কাউন্সিল ওম্যান তাদের দুজনকে থ্রেট করে যে তারা এখনো কেন 626 কে বের করতে পারে না, এবং সিআইএ যে কর্মকর্তা মিস্টার কোবরা অলরেডি কাউন্সিল ওম্যানের কাছে কিছু তথ্য পাচার করে। এতে কাউন্সিল ওম্যান আরো বেশি ক্ষিপ্ত হয়ে পড়ে, কারণ সে চায় না যে পৃথিবীর কেউ তার সম্পর্কে কথা বলুক। এবার তারা ডু অর ডাই অপারেশনে নেমে পড়ে, কিন্তু 626কে কোনোভাবেই কাবু করতে পারে না ডক্টর জাকুবা। আসলে ডক্টর জাকুবা একাই অপারেশনে গিয়েছে। প্রিকলি তার কাছ থেকে দূরে সরে গেছে, কারণ প্রিকলিকে দেওয়া হয়েছে দায়িত্ব জুব্বাকে গ্রেফতার করার জন্য। ডক্টর জুব্বা 626কে বলে যে তোমার কারণে একটি পরিবার আজ ভাঙনের মুখে। তো এটা শুনে লিলো বলে যে এই তথ্যটি সত্যি কিনা। তথ্যটি আসলে সত্যি ছিল। স্টিচ এতদিন যে বিরক্ত করেছে সেটা তাদের পরিবারে ভাঙন ধরানোর জন্যই। সে এটা প্রায়শ্চিত্ত করতে চায়। সে ডক্টর জাকুবার কাছে গ্রেপ্তার হয়ে পড়ে। সে নিজেকে আত্মসমর্পণ করে, কিন্তু ডক্টর তাকে বলে যে তোমাকে আপগ্রেড করে 627-এ রূপান্তরিত করতে চাই। তাকে গ্রেপ্তার করার পরে স্টিচকে একটি পোর্টাল জেনারেটিং বন্দুক ব্যবহার করে মহাকাশ যানে নিয়ে যাওয়া হয়। ডক্টর জাকুবা চায় তার অনুভূতিগুলো মুছে দিয়ে তাকে নতুন একটি ভার্সনে রূপান্তরিত করতে, যার ফলে সে আরো প্রোডাক্টিভ হবে। কিন্তু চুপি চুপি এই মহাকাশ যানে উঠে পড়ে লিলো। ডক্টর জাকুবা যখন কনভারসেশনে ব্যস্ত ছিল ঠিক সে মুহূর্তেই লিলো গিয়ে বিভিন্ন সুইচ অফ করে দেয় এবং তারগুলো ছিঁড়ে ফেলে। সেই স্টিচকে ছেড়ে দেয় এবং দুজন মিলে এই মহাকাশ যানটিকে দখলে নিতে সক্ষম হয় এবং ডক্টর জাকুবাকে সেখান থেকে নিক্ষেপ করে ফেলে। এদিকে প্রিকলি এবং সিআইএ অফিসার কোবরা দুজনের সঙ্গে কথা বলে। তারা দুজনে এক হয়ে গিয়ে এই অপারেশনে সংযুক্ত হওয়ার প্ল্যান করে। এই মহাকাশ যান থেকে যখন লিলোকে লাফ দিতে বলা হয় তখন লিলো কিছুটা ভয় পায়, কিন্তু স্টিচ তাকে বলে যে লাফ দেওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। এরপর সে লাফ দিতে যাবে, এই সময় তার পকেট থেকে তার ফ্যামিলির ফটোটি উড়ে যায়, কিন্তু স্টিচ এই ফটোটিকে তার মুখের মধ্যে নিয়ে নেয়। এই মহাকাশ যানটি ক্র্যাশ করে সাগরে। কোবরা নানিকে নিয়ে টোটাল টিম সহ সাগরের পাশে চলে আসে। তারা তাদের সার্ফিং এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই সমুদ্রে নেমে পড়ে। উদ্দেশ্য হচ্ছে এই দুইজনকে উদ্ধার করা, কিন্তু আমরা দেখতে পাই স্টিচ উপরে উঠে চলে এসেছে। সে যখন উপরে এসে পানির নিচে পুনরায় তাকায় এবং সে লিলোকে কোনো একটা কিছুর নিচে চাপা পড়ে থাকতে দেখে। কোনো কিছু না ভেবেই সে তার বন্ধু লিলোকে উদ্ধার করতে নিচে চলে যায়। সে এই স্ট্রাকচারটাকে সরিয়ে লিলোকে টেনে তুলতে সক্ষম হয়। আসলে বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয়। লিলো অবমুক্ত হওয়ার পরেই উপরে উঠে চলে আসে।
সে বুক ভরে শ্বাস নেয়। এই অক্সিজেন পৃথিবী আমাদেরকে দেয়। কিন্তু তার স্টিচের কথা মনে পড়ে যায়। সে শ্বাস নিয়ে পুনরায় নিচে চলে যায় স্টিচকে উদ্ধার করার জন্য। লিলো তাকে ধরে ফেলে এবং টেনে উপরে তুলে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তাকে এক হাতে ধরে আরেক হাতে সাঁতার কাটা এবং সাঁতার কেটে উপরে ওঠা তার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। এটা বুঝতে পারে স্টিচ। স্টিচ তখন জীবনের একটা চরম মুহূর্তে দাঁড়িয়ে সে কঠিন একটা সিদ্ধান্ত নেয়। সে লিলোর হাত থেকে ছুটে চলে আসতে চায়, কারণ লিলো যেন তার জন্য বিপদে না পড়ে। আসলে এটাই বন্ধুত্ব। বন্ধুরা এমনই হয়। লিলো আসলে এমন বন্ধুই তার জীবনে চেয়েছিল। স্টিচ তার হাত ছেড়ে দেয়। এদিকে লিলোর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই উপরে উঠে আবার শ্বাস নিতে হবে। লিলো উপরে উঠে যায়, কিন্তু মায়াভরা দৃষ্টিতে একবার দেখে নেয় স্টিচকে। হয়তো মনে মনে ভাবে, এ দেখায় শেষ দেখা নয় তো। স্টিচ তলিয়ে যেতে থাকে। নানি দ্রুতই লিলোকে উদ্ধার করে। তাকে সার্ফিং বোর্ডে ওঠানো হয়, কিন্তু সে বারবার স্টিচের কথা বলে। স্টিচ তাকিয়ে দেখে একটি সার্ফিং বোর্ড এবং লিলো তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। সে কিছুটা আশাহত হয়। সে ভেবেই নেয় হয়তোবা আমাকে আর কেউই বাঁচাতে আসবে না। নানি ছুটে চলে যায় আবারও সেই সমুদ্রের নিচে, কিন্তু তাকে ধরে সাঁতার কাটা নানির পক্ষেও সম্ভব না। সে প্ল্যান করে কি করবে। সে মাটি ঘেঁষে দৌড়াতে শুরু করে। সে স্টিচকে নিয়ে লম্বা লম্বা পায়ে এগোতে থাকে। সে কি পারবে স্টিচকে বাঁচাতে? হ্যাঁ, একটা সময় নানি স্টিচকে নিয়ে পাড়ে উঠে আসতে সক্ষম হয়। স্টিচকে পাড়ে ফিরিয়ে নিয়ে আসা হয়, কিন্তু সে বেঁচে আছে নাকি মারা গেছে সেটা কেউই জানে না। ডেভিড দ্রুত একটি ডিফিব্রিলেটর মেশিন নিয়ে আসে এবং তার বুকে চাপ দিতে থাকে, কিন্তু কোনো রেজাল্ট আসে না। লিলো বলে আরো বড় কিছু দিতে হবে। তারা তাদের গাড়ির ব্যাটারি থেকে দুটি লাইন বের করে এবং স্টিচের সঙ্গে সেটা সিরিজে যুক্ত করে এবং গাড়ি স্টার্ট করে, কিন্তু তাতেও তেমন কিছু রেজাল্ট আসে না। স্টিচ জেগে ওঠে না। সবাই খুবই ভেঙে পড়ে। হয়তোবা স্টিচ আর কখনোই ফিরবে না। কিন্তু হঠাৎ স্টিচ জেগে ওঠে এবং লিলোকে সে ডাক দেয়। লিলো প্রচন্ড খুশি হয়। স্টিচ আরেকটি ঘটনা ঘটায়। সে মুখ থেকে একটি কাগজ বের করে। সেটি ছিল একটা পরিবারের ছবি। এই ছবিটি সেই ছবি যেটি এয়ারক্রাফটে সে মুখ দিয়ে ধরেছিল। এরই মাঝে হঠাৎ আকাশ থেকে একটি মহাকাশ যান আসতে দেখা যায়। কাউন্সিলর ওম্যান পৃথিবীতে আসছে। সে নিজে 626-কে গ্রেপ্তার করে নিয়ে যাবে, কারণ কাউন্সিল তার বিরুদ্ধে একটি রায় ঘোষণা করেছে, তার যাবজ্জীবন নির্বাসন। কাউন্সিলর ওম্যান নামে এবং 626-কে গ্রেফতার করে ফেলে। এখানে কারো কিছুই বলার থাকে না, কিন্তু এটা দেখার পরে সবাই অনেক কষ্ট পায়। সবাই ভেঙে পড়ে। স্টিচ কাউন্সিলর ওম্যানের কাছ থেকে তার পরিবারের সাথে দেখা করার পারমিশন চাই। কাউন্সিলর ওম্যান তাকে জিজ্ঞাসা করে এই লোকজনগুলো কারা। স্টিচ তাকে বলে যে এরা হচ্ছে আমার পরিবার। এসব দেখে প্রিকলি একটি প্রপোজ করে। কাউন্সিলর ওম্যানকে সে বলে যে কোনোভাবে 626-কে পৃথিবীতে রেখে যাওয়া যায় কিনা। কাউন্সিলর ওম্যান বলে তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছে। সবাইকে অবাক করে দিয়ে সে ঘোষণা দেয় যে পৃথিবীতেই হবে তার নির্বাসনের স্থান। এটা শুনে সবাই অনেক খুশি হয়। প্রিকলিও পৃথিবীতে থাকার পারমিশন নিয়ে নেয়, কিন্তু সিআইএ অফিসার কোবরাকে দায়িত্ব দেওয়া হয় এই ঘটনাটি গোপন রাখার জন্য এবং মাঝে মাঝে যাতে 626-কে সে তদারকি করে। তারা তাদের বাসায় ফিরে যায়, কিন্তু তারা গিয়ে দেখে তাদের বাড়ি তছনছ করা। তার প্রতিবেশী টুটু, ডেভিড এবং সেই সমাজকর্মী সবাই মিলে সিদ্ধান্ত নেয় লিলোকে দেখে রাখবে। নানি আসলে সবার পরামর্শে ক্যালিফোর্নিয়াতে সামুদ্রিক জীববিজ্ঞান পড়ার জন্য গিয়েছে এবং মাঝে মাঝে সে স্টিচ এবং লিলোর সঙ্গে দেখা করে জুম্বার সে পোর্টাল গান ব্যবহার করে। এভাবেই শেষ হয়ে যায় এই মুভিটির গল্প। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট থাকলো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।